গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হচ্ছে 1432-এর তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা, যা চলবে 18ই অগস্ট পর্যন্ত, মানে 10ই জুলাই থেকে 18ই অগস্ট। কিছুদিন আগেই নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যেন শ্রাবণী মেলায় কোনো রকমের সমস্যা না হয়। সেই মতো সমস্ত মন্ত্রীদের, আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। 8ই জুলাই রাজ্যের একাধিক মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায়, বেচারাম মান্না, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, হরিপাল বিধানসভার বিধায়ক ডক্টর করবী মান্না, এছাড়াও হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, গ্রামীণ পুলিশের সুপার কামনাশী সেন সহ হুগলি জেলার প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে প্রশাসনিক বৈঠক করলেন এবং তারপর তারকেশ্বর রাজবাড়িতে তারকেশ্বরের মঠাধীশ মহন্ত মহারাজের সঙ্গেও বৈঠক করা হলো। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের দুই মন্ত্রী কি বলছেন শ্রাবণী মেলা সম্পর্কে তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। এখানে এসেছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা, এত বড় মেলা, লক্ষ লক্ষ মানুষ হন, প্রশাসনিক স্তরে কী আলোচনা কীভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমরা সমস্ত বিশেষ করে মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, মাননীয় মন্ত্রী সুজিত বোস, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা সবাই এসেছিলাম। সব রকমভাবে আমরা দেখলাম, আমরা সমস্ত যে যার দপ্তরে কোথায় কী এখনও কাজ করা বাকি আছে, কি করতে হবে সবটাই করলাম। মেলা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয় সেইভাবে, এবং তারপরে এসে মহন্ত মহারাজের আশীর্বাদ নিলাম। মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন ভিড় সামলাতে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা নেয়, জেলা প্রশাসন সেদিক থেকে কী? হ্যাঁ, মিটিংয়ে ডিএম এসপি তারা ছিলেন, তারা সর্বতভাবেই ব্যবস্থা করছেন। আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে, সেইভাবেই সমস্ত নির্দেশ মেনেই এখানে হবে। কিন্তু একটাই সমস্যা, এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চওড়া, এখানে রাস্তাগুলো 12 ফুট 13 ফুটের রাস্তা, এত লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং দে আর 100% তারা এই ব্যাপারে পারদর্শী, অর্থাৎ কোনো অসুবিধা কোনো মানুষের হবে না। সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা হবে। নতুন কোনো পদক্ষেপ কি নেওয়া আছে এইবারের মেলা উপলক্ষে? হ্যাঁ, সেটা যখন মেলা শুরু হবে তখন আমাদের এখানে যারা দায়িত্বে আছেন, এখানে বেচারাম মান্না আছেন, রামেন্দু গুহা আছে, আমাদের দুই বিধায়ক আছেন, যারা আছেন তারা সবাইকেই আপনাদের জানাবেন। আমরা তো আজকে সবাই আলোচনা করলাম, আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি, যথাসময় আপনারা সবটাই জানতে পারবেন। পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা? দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 11 সাল থেকেই শ্রাবণী মেলাকে গুরুত্ব দেন। এ রাজ্যে ক্ষমতা আসার পর থেকে এবারে শ্রাবণী মেলা 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে। এই সামগ্রিকভাবে শেওড়াপুলি নিমাইকীর্তি ঘাট সহ 16টি ঘাটের জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন। সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় 6 জন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং 10টি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড 10টি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য। আমরা ইতিমধ্যেই ট্যুরিস্ট লজে, আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি, কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য। আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি, তারও কিছু পরামর্শ রয়েছে, সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা। আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে, জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তলিয়ে না যায় এবং আসার পথে পিডব্লিউডির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আসার পথে শৌচাগার, পানীয় জল